ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি পাট পাতা দিয়ে মুসুর ডাল। এই রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি পাটের শাক রান্না করব। এই রান্নাটা করার জন্য এখানে দুটো পাতা নিয়েছি। এই পাতাটায় যে এইরকম করে মুড়িয়ে গিট দিয়ে নিচ্ছি। এই যে এইরকম করে নিলাম। এভাবেই আমি সব পাট পাতাগুলো গিট দিয়ে নিয়েছি। এবার আমি প্যানে হাফ মগ জল দিলাম। এখন আমি দিচ্ছি ভিজিয়ে রাখা 1 কাপ মসুর ডাল। এবার আমি ডালের ফ্যানগুলো তুলে ফেলছি। এভাবেই সব তুলে ফেলব। এখন আমি দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা আলুর টুকরো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন ডালগুলো আধা সেদ্ধ হয়েছে। এবার আমি এই শাকগুলো দিয়ে দিচ্ছি। এই যে সব শাকগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। শাক সেদ্ধ হতে একটু সময় লাগবে। এই যে দেখুন শাকগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন আমি দিচ্ছি 8-10 কোয়া রসুন। একটু নেড়ে দিচ্ছি। ডাল আর শাক সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলি নামাচ্ছি। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে। এখন দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। একটু নেড়ে দিচ্ছি। সেই সঙ্গে দিচ্ছি হাফ চামচ কালো জিরা ফোড়ন। এবার আমি দিচ্ছি একটা টমেটো টুকরো। এখন আমি এর মধ্যে একটা আদার টুকরো ঘষে দিচ্ছি। এভাবেই পুরোটা ঘষে দেব। আদা এইভাবে ঘষে দিলে খুব টেস্ট হয়। এই যে হয়ে গেছে। এবার আমি এগুলি একটু নেড়ে দিচ্ছি। এই টমেটোটা একদম গলে যাবে, একটু ভাঙা ভাঙা হয়ে যাবে। এই টমেটোটা আধা ভাঙা হলেই স্বাদ লাগে। সেই সঙ্গে দিচ্ছি কয়েকটা থেতো করা রসুন, আর দিচ্ছি ঝুরি করে নেওয়া 2টো পেঁয়াজ কুচি। এগুলি খুব ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজগুলো আমি একদম লাল করে ভেজে নেব। আবার একটু নেড়ে দিচ্ছি। এই পাট পাতা যদি এইরকম করে রান্না করা যায়, যে পাট পাতা পছন্দ করে না সেও খাবে, এত টেস্টি। পেঁয়াজগুলো আধা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি লম্বা করে চিড়ে নেওয়া কয়েকটা বেগুন। লবণ তো আগে দেওয়াই আছে, তাই অল্প লবণ দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন এই পেঁয়াজের সঙ্গে বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব। বেগুন ভাজতে তো বেশি সময় লাগে না। এগুলি আরেকটু ভাজা হবে। বেগুনগুলো ভাজা হয়েছে, সেই সঙ্গে পেঁয়াজও ভাজা হয়েছে। এবার আমি শাকগুলো ঢেলে দিচ্ছি। এখন একটু নেড়ে দিচ্ছি। এই ডাল আর শাকগুলো একদম মাখা মাখা হয়ে যাবে। আবার একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে, আর একটু হবে। এই রান্নাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু মাখা মাখা হয়ে যাবে। রান্নাটা এখন হয়ে গেছে, আর একটু পরে নামাবো। এগুলি একটু ঠান্ডা হলেই জমে যাবে। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কি দারুণ হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। যে এই শাক পছন্দ করে না সেও খাবে, এত টেস্টি।